গুড মর্নিং, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের যে গড় নির্ণয়ের সম্পর্কে যে বিশেষ কিছু বলবো, মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। কারণ এই গড় নির্ণয় বিভিন্ন শ্রেণীতে অনুশীলনী আছে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। তো বোর্ডে লেখা আছে যে 1 থেকে 4499 পর্যন্ত ধনাত্মক ক্রমিক সংখ্যাগুলোর গড়। আমরা জানি বা তোমরা জানো যে কতগুলো সংখ্যার গড় নির্ণয় করতে গেলে সেই সংখ্যাগুলোর সমষ্টিকে মোট কতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ করতে হয়। তো এটার গড় নির্ণয় করতে গেলে ক্রমিক সংখ্যা বলছে 1 যোগ 2 যোগ 3 যোগ এইভাবে 499 পর্যন্ত সংখ্যাগুলো লিখে যোগ করতে হবে। তাকে কত দিয়ে ভাগ করতে হবে? 499 দিয়ে। তো এটা করতে গেলে এটা একটু সময় সাপেক্ষ এবং সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু আমার এই টিপসটা যদি তোমরা করো, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ক্যালকুলেটর বা খাতা পেন কিছু লাগবে না। সেক্ষেত্রে কী করতে হবে, যে এখানে যে 1 থেকে 4499 এর সাথে 1 যোগ করবে। যোগ করলে কত হবে? 500 হবে। তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 250। এটাই হলো উত্তর। আবার দেখো, এই যে অঙ্কটা, এটা হলো যে 1 থেকে 84,447 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। ওই একই নিয়মে করবে। তো এর সাথে যদি 1 যোগ করো, তাহলে এটা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। 8। সেক্ষেত্রে কী হবে? এগুলোকে ভাগ করলে, 8কে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 4, 2, 2, 2, 4, অর্থাৎ 4, 2, 3টা 2, 4। এটাই হলো উত্তর। এটা হলো উত্তর। আবার দেখো, যেখানে আরেকটা অঙ্ক, এটা তোমরা করবে। এই অঙ্কটা তোমাদের উপর ছেড়ে দেওয়া হলো, খুব সহজেই করা যাবে। প্রথম 999টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় কত? প্রথম 999টি মানে 1 থেকে পরপর 999 পর্যন্ত সংখ্যাগুলো লিখে যোগ করতে হবে। সেই যোগফলকে 999 দিয়ে ভাগ করতে হবে। এমনি যে গতানুগতিক পদ্ধতিতে করতে গেলে এটা তো অনেক সময় নেবে এবং ভুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থেকে যায়। সেক্ষেত্রে কী করতে হবে বলে দেবো, না তোমরা নিজেরাই করবে? ঠিক আছে, নিজেরাই করো। শুধু এটার সাথে কী করতে হবে? 1 যোগ করবে, যোগফলকে 2 দিয়ে ভাগ করবে। আশা করি বুঝতে পেরেছ। এবং তোমাদের যদি ভালো লাগে, মনে করো যে অন্যান্য স্টুডেন্টরা এটা জানলে পরে উপকৃত হবে, তাহলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আজ এখানে শেষ করছি।